নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আর কালকে রাত্রে এই বাজার করে নিয়ে এসেছিল, তো সেটা আর ঢালা হয়নি। কাল আপনাদের সাথে শেয়ার করব বলেই রেখে দিয়েছিলাম। সকালবেলাতে বাজারগুলো গুছিয়ে নেবো। আর কী কী নিয়ে এসেছি সেটা আমি নিয়ে আসিনি অবশ্য, এটা আমার মানে পরই গেছিলো, তাতানের বাবাই গেছিলো বাজার করতে। আর এই দেখুন, বর্ষার বাজার মানে হচ্ছে এই ঝামেলা। পুরো মানে কুমড়োটাই ভ্যাদভ্যাদা পচা, মানে আঙুলটা ঢুকে যাচ্ছে, মানে কি যে অস্বস্তি লাগছে এই সবজিগুলো দেখে। তারপরে পটলও যেগুলো নিয়ে এসেছিলো, 4টে পটল যদি ছিল তার মধ্যে মানে 2টো পচা। এখনের যে সবজি টবজি মানে একদমই ভালো না, বর্ষাতে মানে সবজিগুলো সবই প্রায় পচার মতনই থাকে, বেশিরভাগই পচাই থাকে। আর আজকে করে নেব পাউরুটি দিয়ে ডিম টোস্ট। তো কারণ তাতান অনেক দিন খায়নি, তাতানকে সারপ্রাইজই দেবো। তাতানকে বলা হয়নি যে ডিম টোস্ট দেবো বলে, ও তো গেছে পড়তে। তো পড়ে আসলে একটুখানি খুশি হয়ে যাবে টোস্টগুলো দেখে। তো চলুন ঝটপট এগুলো বানিয়ে নিই, দিয়ে তো আবার কাজে বেরোতে হবে। আর একটা কথা বলি, এই ভিডিওগুলো না পুরনো, আমি দিতে পারিনি ভিডিও, অনেক দিনই হলো আমি ভিডিও দিতে পারছিলাম না এডিটিংয়ের জন্যে। তো এখন করতে বসলাম এডিটিং, কারণ অনেক দিনই আপনাদের সঙ্গে দেখা হয়নি, কারণ এতটাই কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি না, সেই কারণেই আপনাদের সাথে দেখা করা সম্ভব হচ্ছে না। তো আর কি, চলুন পাউরুটিগুলো ঝটপট করে সেঁকে নিয়েছি, আর এবারে একটা একটা করে ডিম দিয়ে পাউরুটিগুলো টোস্ট করে নেব। আর এইদিকে দেখুন, আমার সম্পূর্ণ পাউরুটি ডিম টোস্ট করা হয়ে গেছে। তো এইবারে তাতানকে ওই একটুখানি সস দিয়ে দিয়ে দেবো, ও খুব ভালোবাসে ডিম পাউরুটি খেতে সস দিয়ে, আবার পেঁয়াজ লঙ্কা দিয়েও খুব ভালো লাগে, কিন্তু তাতান একদম ওই পেঁয়াজ লঙ্কা এই সব দিয়ে খেতে ভালোবাসে না, শুধু ডিম দিয়ে আর সস দিয়ে এই রকমই খেতে ভালোবাসে। আর তাতান আজকে কতটা খুশি এই খাবারটা পেয়ে, মানে চলুন তাতানের মুখটা দেখাই। আর এটা সম্পূর্ণ সারপ্রাইজ ছিল, ও জানে না যে আমি মানে ডিম পাউরুটি করে দিচ্ছি, ও হয়তো জানে বাটার টোস্ট এরকম ধরনেরই কিছু করে দেবে। তো চলুন তাতানের মুখটা আজকে দেখাই যে কতটা খুশি। বাবা বলছি, মুড়ি খেয়ে নিবি তো, না চা পাউরুটি খাবি? যা বল দাও, ডিমের গন্ধ পেয়েছি আমি। কাট 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 করে গুলছিলাম, আমি সেই আওয়াজও পেয়েছি। আমি ফেলুদার সামনে করছি, এমনি এমনি করি না। ও হাসি মুখটা, ইতনি খুশি, হ্যাঁ ইতনি খুশি। ও কামড়টা দে, একটু দে, দিয়ে বল। তুমি তো অবশ্যই করছো, বিয়ে বাড়িতে থাকে না মুখের মধ্যে ক্যামেরা গুঁজে দেয়, তখন রসগোল্লা মুখে পুড়েছে। সেরকমই করছি, নে কর কর, খা খা খা। দাদা কেমন হয়েছে বলুন বলুন। দাদা দাদা কেমন হয়েছে দাদা? দাদা 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 কেমন হয়েছে? ভালো। আর ওদেরকে ডিম টোস্টই করে দিলাম,
আর আমি না একদম ডিম টোস্টটা এখন খেতে পাচ্ছি না। আমি মানে আমার এই ডিমের তাওয়াটাতেও আমার যেন মনে হচ্ছে না যে আমি পাউরুটিটা সেঁকে নিই। ওই জন্যে ভালো করে আগে তাওয়াটা মেজে নিলাম, তারপরে আমি আবার একটু বাটার দিয়ে, একটু বাটার না যদিও অনেকটাই বাটার দিয়েছি, তো বাটার টোস্টই করে নিচ্ছি। কী জানি কেন আমার এখন ডিমটা একদম খেতে ইচ্ছা করছে না, কেমন আষ্টে গন্ধ বা কিছু। ওই একদম গরম গরম ডিম সেদ্ধ বা মানে হলে ঠিক আছে, না হলে ডিম ভাজাতে যেন বেশি আষ্টে গন্ধ বেরোচ্ছে। আর এদিকে চলুন খেয়ে নিই। এইবারে দেখুন সবজি টবজিও আমার এদিকে কাটা হয়ে গেছে। দেখো কালকে রাত্রি থেকে সবজি আনা হয়েছে, এরকম ভাগাড়ের মতন পড়ে রয়েছে। কখন তরকারি করো বুঝলো? হ্যাঁ, তোমার তো খাওয়া নিয়ে মতলব, তোমার খাওয়া নিয়ে মতলব, তুমি টাইমে খেতে পেয়ে গেলেই হলো। এই তো পাউরুটি 4টে খেয়ে উঠলে, এবার একটু থামো। কি কি হবে? পটলও হবে, নিরামিষ তরকারি হবে। এখানে দেখুন বন্ধুরা, ডাল সেদ্ধ করে রাখা আছে, আবার মানও রাখা আছে। কত পদ রান্না করবে গো? কি কত পদ রান্না? আজকে আমি 1 মাসের রান্নাটা একদম করে রেখে দেবো, কারণ প্রতিদিন অফিস যাওয়ার সময় আমি আর পারছি না। আমি থকে গেছি। না না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ফটাফট কেটে ফেলো। ক্যামেরাটা অফ করার পরে তো আমাকে দিয়ে সবকিছু করাবে, লোকে ভাববে বউটা কত কাজ করে। সত্যি হ্যাঁ। তাই তো। এমনিতেই লোকে আমাকে ভিডিওতে দেখে ভাবে এই তো সব কাজ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে কত- তুমি আজকে আমি ক্যামেরাটা অন করছি, অন করে আমি বন্ধুদের দেখাই, তুমিই করো তো। আমার সবাই না, ভাবে না, যে দেখো। আচ্ছা তুমিই তো করো, তুমিই করো আজকে। আমি ক্যামেরা ধরছি তোমার। ঠিক না আছে। তুমি ক্যামেরা ধরো, না তুমি কিছু করো, এক্ষুনি মোবাইলটা নিয়ে ওই যে ওখানে লদ করে শুয়ে পড়বে একটু। আর যা বলেছি যে এক্ষুনি আমার বর গিয়ে ফোনটা নিয়ে শুয়ে পড়বে, তো যথারীতি শুয়ে পড়েছে। কিন্তু আজকে আমি কোনো মতেই শুতে দেবো না। যখন বলেইছে সে কাজগুলো সমস্ত করে, তাহলে আমি তাকে দিয়েই আজকে সমস্ত কাজ করাবো, এইটাই ঠিক করেছি। তো আমি কেটে কুটে যতটা পারবো সাহায্য করব, তারপরেরটুকু আমি ওকে দিয়েই করাবো। কারণ অনেক শুনেছি, আর তো সেটা সহ্য করা যায় না। কারণ যখন এতটা আমাকে শুনিয়েছে যে ও সমস্ত কিছু করে, আমি কিছু করি না, তো দেখুক আজকে করে কেমন লাগে। আর আমাকে তো অফিসেও যেতে হবে। আর এদিকে দেখুন পটল টটলগুলো সমস্ত মুছে মুছে রাখছি, কারণ একেই বর্ষাকাল, তার উপরে জল লেগে না এমনি পটলগুলো দেখুন না পুরো পচে গেছে। কতগুলো যে পটল ফেলে দিলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ওই 250 এরকম করেই সবজি আনা হচ্ছে, কিন্তু তাও না থাকছে না। একটা রাত শুধু আমি মানে সবজিটা গোছাইনি, তার মধ্যেই দেখুন কতগুলো পটল পচে গেছে। আর মানে সবজিওয়ালাদেরও কি বলবো, কারণ এই বর্ষার মধ্যে মানে থাকে না, এটা তো মানতে হবে, থাকে না। আর সবজিরও যা দাম, নষ্ট হলে না খুব গায়ে লাগে, সত্যি খুব গায়ে লাগে, মানে সহ্য করা যায় না। আজকে মোটামুটি আপনাদের সামনে অভিযোগ জানাতে, মানে রান্নাঘরে একজন ঢুকে গেছে, বলছে না সত্যিই তো, কত আর তুমি সামলাবে, আজকে মনে হচ্ছে তুমি একটু কষ্ট পাচ্ছ, এত কাজ একবারে করতে পারছো না, তো হেল্প করি। আজকে আমাদের ঘরের রাঁধুনি, এই হচ্ছে রাঁধুনি। রাঁধুনি গলায় গামছা দিয়ে চলে এসেছে আমাকে রান্না ধমকে, করতে, থ্রেটনিং দিয়ে আর রান্নাঘরে করছে ঢোকানো হয়েছে। করছে মানে কি বলবো, সব রকম দিয়ে একটা সবজি আর ডাল করবে। তো আজকে রান্নার ভার উনি নিয়েছেন, বাকি সমস্ত কিছু কাজ আমার। তো আমি আজকে ঝটপট করে খুব সুন্দর সেজে গুজিয়ে বেরিয়ে পড়বো অফিসে। তুমি আমাকে একটা দিন সুখ দিচ্ছ, সেই সুখটা আমি নেব না, একটু তাড়াতাড়ি চলে যাই। বন্ধুরা তো স্যারও প্রমাণ পেয়ে গেল, স্যারও প্রমাণ তো পেয়ে খুশি গেল। হবে, স্যারও খুশি হবে। যে- মোটামুটি তুমি এটা বুঝে গেলে এবার যা হবে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো। হ্যাঁ, ওই কারণেই কিন্তু তুমি দিয়ে নিজের ভয়ে, তো নিজের তুমি মাছ নেই। ভয়ে রান্না করতে শুরু করে দিলে। ছি, তোমাকে বাজে ধিক্কার,
তোমাকে ধিক্কার। তুমি যদি লোককে দেখিয়ে রান্না করো সেটা হচ্ছে তোমাকে ধিক্কার, ধিক্কার। তুমি নিজের মাছ নিজে নিলে, এবং বন্ধুরা কমেন্ট করে বলবে যে দাদা রোজই রান্না করেন আর আপনি এরকম ভাবে বলেন। তাই তো, তাই তো। অসুস্থ মানুষটাকে তুমি হ্যাঁ হ্যাঁ প্রেশারাইজ হ্যাঁ হ্যাঁ হচ্ছে বলে দেখুন ছুরি টুরি নিয়ে তার মাথা গরম হয়ে যাচ্ছে, ঘাম হয়ে যাচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে। এত কষ্ট, এত কষ্ট কি বলবো। ক্যামেরা অন হলেই হাসি ফুটছে আর ক্যামেরা অফ হয়ে গেলেই চোখ পাকাচ্ছে। আর মানে কি বলবো আপনাদেরকে, হাসির কথা বলবো নাকি কান্নার কথা বলবো কে জানে। আমি এদিকে চলে গেছি কাজে, তো সেই কারণে সে ওঠেও নি, খায়ও নি, কিচ্ছু না, বসে আছে 3:30 পর্যন্ত। আমি আসবো, রুটি হবে, তারপরে সে খাবে। আর সেই ভিডিওটাও নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে আমি ওই 3টে 3:30-র দিকে এসে আমি তারপরে রুটি করেছি। মানে এই হচ্ছে অবস্থা। শুয়ে থাকবে, খাবেও না। এমন নয় যে হ্যাঁ খেয়ে দিয়ে শুয়ে পড়বে, খাবেও না, উঠবেও না, কিচ্ছু না, ওই সারাক্ষণ শুয়ে পড়ে আছে। কি হয়েছে কে জানে। তো যাই হোক, আমি ঝটপট করে কাজগুলো শেষ করি। আর সত্যি একটা সংসারে যে কত কাজ থাকে, মানে কি বলবো। আগে যেন মনে হতো মায়ের জীবনটা কি সুন্দর, পড়াশোনা করতে হয় না, কিচ্ছু না, কি সুন্দর বাসন মাজে, এইসব মানে করে, ওইটাই যেন জীবনের সব থেকে বড় সুখ। মানে আমি ওই সুখ থেকে বঞ্চিত রয়ে গেলাম, মায়ের মতন সুখ পাচ্ছি না। এখন মনে হচ্ছে মা আমাকে ক্ষমা করে দিও তুমি, মানে আমি আবার আগের মতন হতে চাই, আমি তোমার কাছেই থাকতে চাই। ওই যে শুয়ে শুয়ে খাবার দাবার মানে অর্ডার করা আর শুধু পড়তে যাওয়া, পড়ে আসা, তাতেই যেন কি কষ্ট হয়ে যেত। কিন্তু এখন সত্যিই বুঝতে পারছি যে সংসার সামলানো বা এই সমস্ত কাজ করা সত্যিই মুখের কথা নয়। আর যারা ওয়ার্কিং ওমেন, মানে আমি তাদেরকেই বলবো যে তাদের আরও কষ্ট। আমি এটা বলবো না যারা ঘরে থাকে তাদের কষ্ট হয় না, অবশ্যই তাদেরও যতটা কষ্ট হয়, যারা ওয়ার্কিং ওমেন তাদেরও কষ্ট হয়। বাড়িতে এসে সমস্ত দায় দায়িত্ব নেওয়া, মানে সত্যি এটা মুখের কথা নয়। ওই জন্য চিৎকার শুরু করেছে, কুক 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 কুক। আসো আসো আসো, আমার হাতটা খেয়ে নিবি তুই? আসো 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 আসো। ও ঠিক উঠে পড়বে আমার হাতে, জানেন তো। ওঠো 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 ওঠো। নেই খাবার নেই, তুই আঙুলটা খেয়ে ফেললে হবে। আর এই ভিডিওটা প্রথমে ভাবছিলাম দেব না, তারপরে ভাবলাম যে না দিই, কটা দিনের জন্যে হলেও এ আমার জীবনের সাথে খুব সুন্দরভাবে জড়িয়ে গেছিল। তো এই যে পাখিটা দেখছেন, বুলবুলি পাখিটা মারা গেছে, মানে কটা দিন যেন এত অস্বস্তি হচ্ছিল, আমি সেই কারণেও ভিডিও দিতে পারছিলাম না। তার কারণ মনটা এতটাই খারাপ লাগছিল যে মানে সারাক্ষণ এমনিই চোখ দিয়ে না জল বেরিয়ে যাচ্ছিল, যে একটা ছোট্ট এইটুকুনি প্রাণ যে আমি ভেবেছিলাম বাঁচিয়ে তুলবো, ঠিক বড় হয়ে গেলে উড়ে যাবে। কিন্তু জানি না, ঠিকঠাকই ছিল দেখুন, একদম মানে চাঙ্গা আছে, কোনো শরীরে অস্বস্তি মনে হচ্ছে না, কিচ্ছু না। কিন্তু কী যে হলো, হঠাৎ করে আমি অফিস থেকে এসে দেখলাম যে মরে গেছে। সে উপরেই রেখেছিলাম, যাতে মানে খুব বৃষ্টি পড়ছিল, ঠান্ডার মধ্যে থাকবে, তো উপরেই রেখেছিলাম যে রোদ টোদ হবে, একটুখানি গরমের মধ্যে ঠিকঠাক মতনই থাকবে। তো এখানে সারাদিন ঘুরে বেড়াতো, কোনো অসুবিধাই ছিল না। কিন্তু কী যে হয়ে গেল বুঝতে পারলাম না, হঠাৎ করে মারা গেল। তো সেই জন্যেই সত্যিই মনটা খুব খারাপ ছিল। আর জীবনের সঙ্গে আমার যদি যে কেউ জড়িয়ে যাক, সে ছোট্ট একটা প্রাণী হোক আর মানুষই হোক, সে যদি আমার জীবন থেকে চলে যায়, সেটা আমার মেনে নিতে মানে অনেকটাই কষ্ট হয়। আমার কিছুদিন সময় লাগে সেইটা মেনে নিতে। আর ওর যে সারাক্ষণ কিচিরমিচির যে আওয়াজটা শুনছেন, যেন আমার সারাক্ষণ মনে হতো যে মানে এখনও মনে হয় যে কানের সামনে এই
কিচকিচ কিচকিচ করে আওয়াজ হচ্ছে, এই মনে হয় ওকে খাওয়াতে হবে, এই কি করছে দেখে আসি। তো মানে এই রকমেরই হয়ে গেছিলো। আর কি করা যাবে, কিছু তো করার নেই, আমার তো হাতেই জিনিসটা নেই। তো যাই হোক, হয়তো আমার কাছে ওর কিছু ধার ছিল, ওই জন্যেই সে এসেছিল আমার কাছে। তো যাই হোক, যটা দিনই ছিল আমি ওকে ভালো করে রাখতে পেরেছি, এটাই একটা মনের শান্তি আর কি। আর দেখতে দেখতে সমস্ত কাজ করতে করতে বেজে গিয়েছিল 11টা। আর 11টার মধ্যেই অফিসে ঢুকতে হয়, কিন্তু আমার ওই কাজকর্ম সমস্ত কিছু করতে করতেই অনেকটাই দেরি হয়ে যায়, টাইম মতন আমি ঢুকতে পারি না। তো এই অফিসে যাওয়ার জন্যে রেডি হচ্ছি। তো বিশেষ কিছু না, এই ফেস পাউডার, হালকা একটুখানি কাজল আর একটুখানি লিপস্টিক, এই 3টে জিনিস লাগিয়ে নিয়ে সুন্দর করে সেজে গুজে চলে যাব এবার অফিসে। তো চলুন, যাই হোক, আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।